ইউসিসি রংপুর শাখার পক্ষ থেকে আমি আবু হুরায়রা রায়হান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে বলবো। এটা আসলে কোনো ক্লাস না, তোমাদের কিছু সাধারণ জিজ্ঞাসা এবং বায়োলজির গুরুত্ব কতটুকু এটা বোঝাইতেই আসলে এই ভিডিওটা আমি তৈরি করছি। এখন একটু খেয়াল করো, আমার বিগত 6.5 বছর 7 বছরের এক্সপেরিয়েন্স যেটা বলে যে তোমাদের খুবই সাধারণ একটা প্রশ্ন থাকে, ভাই আমি তো একাডেমিকে খুব ভালো বায়োলজি পড়ি নাই, ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, ভাই আমি বায়োলজি স্কিপ করতে চাচ্ছি, তো আমি কি করতে পারি? তো তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, দেখো 5-7 বছর আগের একটা প্রচলিত ধারা ছিল এবং এখন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে। এখন প্রায় কি বলা যায় 22 থেকে 23টা ইউনিভার্সিটি একদম ওয়ান আমব্রেলার নিচে চলে আসছে, একটা গুচ্ছ পরীক্ষা নিচ্ছে, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একটা গুচ্ছ পরীক্ষা নিচ্ছে। তো ঠিক এই কারণে তোমাদের জন্য ইন্ডিভিজুয়াল পরীক্ষা কিন্তু জাস্ট 4টা থেকে 5টা ইউনিভার্সিটি নাই। সো তোমাদের এই ক্লাসে তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবা যে কেন তোমার বায়োলজি পড়া এত বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট আমি তোমাকে একটু দেখাই, একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দেখাই তোমাকে। তো আমরা বোঝার চেষ্টা করব যে বায়োলজির গুরুত্ব আসলে কতখানি, কোন ইউনিভার্সিটির ঠিক কতটুকু বায়োলজি ভ্যালু ক্রিয়েট করে এবং বায়োলজি ছাড়া তুমি আসলে কি কি মিস করতে পারো। মানে আদ্যপন্ত তুমি বুঝতে পারবা যে এই বায়োলজি সাবজেক্টটা আসলে তোমার জন্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখো, আমাদের নর্মালি পরীক্ষায় যে মেডিকেল অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশন এবং এএফএমসির যে পরীক্ষা হয়, এএফএমসি এই যে পরীক্ষাগুলো হয়, একদম প্রথম যে পরীক্ষাটা তুমি বায়োলজি ফেস করবা এবং আবশ্যিক তোমাকে অ্যান্সার করতেই হবে। এইখানে মোটামুটি 30টা প্রশ্ন কিন্তু তোমাকে ফেস করতে হবে এবং এটা কোনোভাবেই তুমি স্কিপ করতে পারবে না। এবং আমি সবাইকে পরামর্শ দিই, হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তুমি তোমার ড্রিম থাকতে পারে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বা, বাট তুমি ফার্স্ট একটা পরীক্ষায় অংশগ্রহণ করো। তোমার একটা এক্সপেরিয়েন্সের জন্য তুমি মেডিকেল পরীক্ষায় অবশ্যই তোমাকে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। এরপর তুমি যদি ঢাবিতে দেখো, তুমি যদি রাবিতে দেখো, যেগুলো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি বা আমরা বলি অটোনোমাস ইউনিভার্সিটি, স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, এদের ক্ষেত্রে কিন্তু একটা রুলস করে দেওয়া থাকে যে ঠিক এতগুলো আনসার করতেই হবে, ঠিক আছে? তো এরপরে আছে কি জাবি আছে, জাবি চবি আছে এবং তোমার আরেকটা আলাদা একটা পরীক্ষা নিয়ে থাকে বিইউপি, যেটা মোটামুটি বলা যায় যে সেনাবাহিনী নিয়ন্ত্রণে বিইউপি কিন্তু পরীক্ষা নিয়ে থাকে। আরেকটা তোমরা ভীষণ বড় একটা পরীক্ষা, যেটা আমি বলি যে 22 থেকে 23টা ইউনিভার্সিটি এক হয়ে একটা আমব্রেলার নিচে এসে তারা কিন্তু পরীক্ষা নিচ্ছে এবং অদূর ভবিষ্যতে দেখবা, আমার যেটা ধারণা যে পুরা বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটিগুলোর একটা পরীক্ষা হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, এবং এটাকে কৃষি যেমন হয়ে গেছে, কৃষিগুলো আলাদা হয়ে গেছে, ঠিক এরকম। এবং দেখো এখানে তাইলে গুচ্ছ যে পরীক্ষাটা হয়, যেটা আমরা বলি জিএসটি গুচ্ছ পরীক্ষা, এবং আরেকটা হচ্ছে গুচ্ছ কৃষি বা এগ্রি জিএসটি গুচ্ছ কৃষি। এখানে দেখো বায়োলজির নম্বর বন্টন যদি আমরা দেখি যে এখানে ঠিক কতখানি ভ্যালু ক্রিয়েট করছে তোমার বায়োলজি, তাহলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবা যে আমার আসলে এখন থেকেই বায়োলজির প্রিপারেশন কেমন হওয়া উচিত। তুমি চিন্তাই কখনো আনবা না যে আমি বায়োলজি স্কিপ করবো, এটা কখনো চিন্তাই করবে না। একটু খেয়াল করে দেখো, ঢাবিতে বাংলাদেশে একমাত্র ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, যেখানে রিটেন আনসার করতে হয় এবং এটা কিন্তু ঐচ্ছিক, তুমি চাইলে বায়োলজি বাদ দিতে পারো। বাট আমার পরামর্শ হচ্ছে বায়োলজি কেন বাদ দিবা? তুমি ইন্টারমিডিয়েটে ফুল 100-200 মার্কের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বোটানি, জুলজিতে পরীক্ষা দিয়ে আসছো, বাট তুমি এখন কেন বাদ দিতে চাও? এবং তুমি অলমোস্ট ঢাকা ইউনিভার্সিটির 1800-1900 সিটের মধ্যে অর্ধেক সিটের বিপরীতে চলে যাবা। তার মানে তুমি যদি 1800 সিট থাকে, 900 সিট থেকে তুমি সিটকে পড়বা যদি বায়োলজি আনসার না করো। 1800 সিটের মধ্যে অর্ধেক সিট থেকে তুমি বাদ। কারণ এই যে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, জুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড নিউট্রিশন, এরকম অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলোতে তুমি নমিনেটই হবে না বায়োলজি আনসার না করার কারণে। তো দেখো এখানে আমরা এমসিকিউ দেখি যে নর্মালি 15 মার্কের একটা প্রিলিমিনারি এমসিকিউ নেওয়া হয়, সাথে সাথে রিটেন হচ্ছে 10 মার্কের থাকে 4টা রিটেন এবং প্রত্যেকটায় 2.5 মার্কস করে থাকে এবং এইটা খুবই সিলি টাইপ কোশ্চেন হয়। পুরা বই থেকে মাত্র 4টা কোশ্চেন, তার মানে বুঝতেছো যে এটা খুব বেশি কঠিন আসলে হয় না। 1-2টা কোশ্চেন একটু ক্রিটিক্যাল হতে পারে বা তোমার একটু উচ্চতর দক্ষতা কাজে লাগিয়ে আনসার করা লাগতে পারে। এরপর দেখো রাবিতে কিন্তু 25 মার্কের কম্পালসারি এমসিকিউ থাকে। দেখো রিটেনের কথা যেহেতু শুধুমাত্র ডিউ ব্যতীত আসতেছে না, সো আমরা এটা আসলে বলবো না। এখন দেখো এইখানে আবার অল্টারনেটিভ আর একটা অপশন থাকে যে তুমি যদি শুধু বায়োলজি দাগাও তাহলে তুমি বায়োলজি ভিত্তিক সাবজেক্টগুলোই পাবা। যেমন বায়োলজির রাজশাহীতে অনেক ভেটেরিনারি, এগ্রিকালচার, ফিশারিজ,
ক্রপ সায়েন্স, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে? তো দেখো তুমি আরও একটা অপশন আছে যে তুমি 13 মার্কের বায়োলজি এবং 12 মার্কের ম্যাথ কিন্তু দাগাইতে পারবা, এই অপশন তোমার কাছে আছে। তবে আমি প্রিফার করি, দেখো আমি বায়োলজির হয়েও এই 25 মার্কের আনসার করতে নিষেধ করি। তুমি অবশ্যই ম্যাথ বায়োলজি দুইটা, ম্যাথ এবং বায়োলজি এই দুইটা দাগাবা। আমি চাই না তুমি অর্ধেক সিটের বিপরীতে তুমি ফাইট করো। অনেক অনেক এরকম কোশ্চেন আসে যে ভাই আমি 65 পাইছি, ভাই আমি চান্স পাচ্ছি না, আমার একটা ফ্রেন্ড ভাই 62 পেয়ে চান্স পেয়ে গেল। হ্যাঁ, ওই 62 বা ফ্রেন্ডটা কিন্তু 13-12 বায়োলজি উইথ ম্যাথ দাগাইছে, এই কারণে তার কিন্তু অনেক বেশি পরিমাণ চান্স পাওয়ার একটা প্রবাবিলিটি থেকে যায়। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটেই শুধুমাত্র বায়োলজি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শুধুমাত্র ডি ইউনিটে বায়োলজি। এবং এইটা হচ্ছে তোমার মেডিকেল যারা আসলে পরীক্ষা দিতে চাও তাদের নর্মালি বায়োলজি এবং কেমিস্ট্রির প্রতি একটা উইকনেস থাকে, তারা বেশি পরিমাণ ট্রাই করো পড়ার, তো তাদের জন্য এইটা আসলে আমি বলবো একটা ট্রাম্প কার্ড, বোঝো তো? যে সমস্ত টিক্কা মারছে, দুই একটা মেরে দিয়ে একটা ট্রাম্প কার্ড দিয়ে কিন্তু সব উঠাই নিছে। তো বায়োলজি যারা ভালো পারো, বায়োলজি যাদের ফেভারিট সাবজেক্ট, তারা কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ডি ইউনিটটাতে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। এবং এখানে 22 মার্কের বোটানি এবং 22 মার্কের জুলজি, মোট 44 নাম্বার কিন্তু বায়োলজি থেকে হয়ে থাকে। তার মানে তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তে চাও, তোমার যদি এই ইচ্ছাটা থাকে যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা স্কোর করবো এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল ক্যাম্পাস, বুঝতে পারছো? তো তুমি বায়োলজি দেখো কত বড় একটা অপরচুনিটি পাচ্ছে। এবং 80 মার্কের একটা পরীক্ষাতে এখানে আবার 24 মার্কের কেমিস্ট্রি আছে। তার মানে আমার মনে হয় এই ইউনিটটাই রাখা হয়েছে মেডিকেলে তুমি যখন ফেল করবা, তো মেডিকেলে ফেল করার পরে তোমার এইখানে পরীক্ষা দিবা, বুঝতে পারছো? পরে দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সম্ভবত এটাও এই ইউনিটের আন্ডারে তোমার হচ্ছে 25টা এমসিকিউ এর আনসার করতে হয়, 25টা এমসিকিউ এর আনসার করতে হয় এবং এখানে ঐচ্ছিক সুযোগ থাকে। কিন্তু আমি বারবারই একটা কথা বলতেছি যে বায়োলজি কেন তোমরা স্কিপ করবা, বায়োলজি কেন তোমরা বাদ দিবা? দেখো প্রত্যেকটা জায়গায় বায়োলজির একটা বেস্ট অপরচুনিটি আছে। এবং একটা কথা শুধু মনে রাখো যে ফিজিক্স পড়বা, ফিজিক্স বিট্রায়ার হতে পারে, তুমি কেমিস্ট্রি পড়বা, কেমিস্ট্রি বিট্রায়ার হতে পারে, তুমি ম্যাথ পড়বা, ম্যাথ বিট্রায়ার হতে পারে। বাট আই সোয়ার তুমি যখন বায়োলজির প্রিপারেশনটা ভালো নিচ্ছ, বায়োলজিটা ভালোভাবে পড়তেছো, মূল বইটা ভালোভাবে রপ্ত করতেছো, বায়োলজি তোমার সাথে কোনোভাবেই বিট্রায় করবে না। কারণ এটা তো অনুধাবনমূলক প্রশ্ন নাই, এখানে তো সাধারণ একদম ইয়ার টাইপের কোশ্চেন, তুমি রিডিং পড়তেছো, এখান থেকে তুমি আনসার করে দিবা। ম্যাথ এরকম হইতে পারে যে তুমি ম্যাথ পড়তেছো, ম্যাথ খুব সুন্দরভাবে আয়ত্ত করে গেছো, তুমি সূত্র মিলাইতে পারতেছো না, ম্যাথের একটা 2-3 ধাপে ম্যাথ করতে হচ্ছে, ফিজিক্সের 2-3 ভাবে সূত্রকে এলাবোরেট করতে হচ্ছে, তুমি এখানে ভুলে গেছো। তো বেইমানি করবে না কিন্তু একমাত্র বায়োলজি সাবজেক্টটাই, ঠিক আছে? এবং বিইউপিতেই তোমার হচ্ছে 25 মার্কের এমসিকিউ থাকে এবং গুচ্ছতেও ঠিক এরকমই, গুচ্ছতে 25 মার্কের ঐচ্ছিক বিষয়ের উপর 25 মার্কের বায়োলজি থাকছে। এবং এখানে গুচ্ছতে তুমি আবার স্কিপ করতে পারো, বায়োলজি বাদ দিয়ে ইংলিশ বা বাংলাও দাগাইতে পারো, বাট গুচ্ছ কিন্তু কোনোভাবেই আমি তোমাকে পরামর্শ দিতে পারি যে তুমি গুচ্ছতে বায়োলজিটা বাদ দিও না। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে, ঢাকা ইউনিভার্সিটি আমি প্রিফার করতে পারি যে বায়োলজিটা তুমি স্কিপ করতে পারো, বাট গুচ্ছতে কোনোভাবেই না। কারণ 22টা ইউনিভার্সিটি, এইখানে এগ্রিকালচারের 4টা সাবজেক্ট আছে, এখানে পিওর সায়েন্সের পিওর বায়োলজিক্যাল সাবজেক্টগুলো আছে। সো কোনোভাবেই তুমি কিন্তু গুচ্ছতে কোনোভাবেই বায়োলজিকে স্কিপ করবা না। এরপরে দেখো গুচ্ছ কৃষি, এখানে একবারে শেষে দেখো কৃষির পরীক্ষাটা একবারে শেষে হচ্ছে, এখানে 30 মার্কের কম্পালসারি এমসিকিউ, যার সুযোগই নেই। 100টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন কিন্তু বায়োলজির হবে। দেখো তুমি নর্মালি বুঝতে পারলা যে বায়োলজির কতখানি গুরুত্ব। এবং তোমাদের এই যে সাধারণ জিজ্ঞাসা, এটার আমি উত্তর করেই দিলাম যে তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে কোনোভাবেই বায়োলজিকে তুমি বাদ দিতে পারবে না, এবং এইটা কখনোই সমীচীন হবে না তুমি যদি বুদ্ধিমান হও। ওকে, এর পরবর্তীতে একটু জাস্ট তোমাদেরকে আমি একটু ধারণা দিই যে বোটানি এবং জুলজিতে এখনও তোমাদের এইবারই গুচ্ছ বা তোমার জিএসটি এগ্রিতে তোমার হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। যদিও মেডিকেলের ক্ষেত্রে আমরা বলি যে মেডিকেলে তারা যদি বলেও তারপরেও দেখবা মেডিকেলের ক্ষেত্রে তারা পুরা বই থেকে একদম অল বুক থেকেই কিন্তু তারা ক্লাস নেয়, পুরা বই থেকেই কিন্তু তারা পরীক্ষায় কোশ্চেন করে ফেলে, পুরো বই থেকেই তারা কোশ্চেন করে ফেলে। এখন দেখো যে তোমার গুচ্ছতে বোটানি এবং জুলজিতে কি কি আছে, এইটা জাস্ট আমরা একটু পড়ি এবং অধ্যায় ভিত্তিক একটু গুরুত্বটা একটু খেয়াল করি। দেখো বোটানিতে যদি তুমি দেখো,
বোটানিতে যদি একটু দেখো, সেটা হচ্ছে তোমার শর্ট সিলেবাস কেন্দ্রিক প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেনে, শুধুমাত্র মেডিকেল বাদে, ঠিক আছে। এখন বোটানিতে প্রথম চ্যাপ্টারের নাম কি? কোষ ও এর গঠন। অনেক বড় একটা চ্যাপ্টার, কোষ ও এর গঠন। 2 নাম্বার চ্যাপ্টারও আছে কোষ বিভাজন। এটা তোমরা মানে একবারে ছোটবেলা থেকেই পড়ে আসতেছো, কোষ বিভাজন। 3 নাম্বার চ্যাপ্টার নাই, 4 নাম্বার চ্যাপ্টার আছে। এরপরে 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া বা অণুজীব চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন হয় কিন্তু অণুজীব থেকে, কারণ ভাইরাস ব্যাকটেরিয়া দুইটা আলাদা আলাদা ভাগ আছে। এরপরে দেখো তোমাদের আর একবারে আছে 7 নাম্বার চ্যাপ্টার, নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি ও আবৃতবীজি এই চ্যাপ্টারটা তোমাদের কাছে মনে হয় যে খুবই ছোট একটা চ্যাপ্টার, 5-6 পেজের একটা চ্যাপ্টার, বাট হিউজ ইনফরমেশন কিন্তু এখানে আছে। এবং এর প্লাসেন্টেশন, তারপরে তোমার এর এস্টিভেশন, এই সমস্ত জায়গা থেকে যে কোশ্চেনগুলো হয় নর্মালি আমরা হকচকিয়ে যাই যে কি আসলে আসতেছে। পরবর্তী দেখো 8 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, টিস্যু ও টিস্যুতন্ত্র, একদম সহজ একটা চ্যাপ্টার, টিস্যু একটা চ্যাপ্টার। এরপরে 9 নাম্বার চ্যাপ্টার আছে যে উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরতত্ত্ব। এই চ্যাপ্টারে তোমাদের অনেকের সমস্যা থাকে। আশা করি আমরা যখন ক্লাসে এটা ফেচ করবো, এটা একবারে পানির মতো হয়ে যাবে, ঠিক আছে। এবং আমার ক্লাসে যদি আসো, আমি গ্যারান্টি দিয়ে দিব যে 1 ঘন্টা মাত্র ক্লাস নিব, এটা 2 ঘন্টা নিব না। 1 ঘন্টাতে তোমাদের 100 MCQ মুখস্থ হয়ে যাবে, এবং সেটা আমরা রিডিং পড়তে। এবং 11 নাম্বার চ্যাপ্টারটা এরপরে তোমাদের আছে, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এখন দেখো, আমাদের নর্মালি ড্রিম থাকে হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে স্কোর করবো, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ইউনিভার্সিটি। এবং এটা কি বলা যায়, এটা হচ্ছে খুবই একটা জৌলুসপূর্ণ এবং এর একটা কদর্যতা আছে। তো ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন আসলে এই চ্যাপ্টারগুলো কি ভ্যালু ক্রিয়েট করে। দেখো, আমরা বলেছি রিটেনের জন্য আমরা কিছু চ্যাপ্টারকে বেস্ট প্রায়োরিটি, যেমন কোষ ও এর গঠন, তারপরে হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, তারপরে উদ্ভিদ শারীরতত্ত্ব, এই চ্যাপ্টারগুলোতে রিটেন ভিত্তিক প্রশ্ন কিন্তু বেশি হয়ে থাকে। যেমন তুমি যদি দেখবা কোষ ও এর গঠনের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গাণুর কাজ, যেমন লাইসোসোমের কাজ, গলগি বডির কাজ, এই কাজগুলো এরকম মাইটোকন্ড্রিয়ার কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ, এই কাজগুলো এসে থাকে। এবং অনেক সময় আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেলের পার্থক্য অনেক সময় দেখেছি, ডিএনএ আরএনএর পার্থক্য দেখেছি, অনেক সময় জেনেটিক কোডনের বৈশিষ্ট্য আসতে দেখেছি। এবং আরেকটা কোশ্চেন দেখবা প্রতি বছর, এটা মনে হয় যে ডিইউ যেন এই চ্যাপ্টারকে বেশি পছন্দ করে। দেখবা নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ থেকে সাইকাস রিলেটেড প্রশ্ন আসে, সাইকাসের ব্যবহার রিলেটেড কোশ্চেন আসে। এবং তোমার হচ্ছে জবা এবং তোমার কি বলে ধানের যে পুষ্প সংকেত আছে এবং তাদের অর্থনৈতিক গুরুত্বগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি পরিমাণ আসে। এবং উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে এটা তো হিউজ কোশ্চেন আসলে, একবারে লবণ পরিশোষণ থেকে শুরু করে শেষে গ্লাইকোলাইসিস এবং ক্রেব চক্র, এই সব জায়গা থেকে আসলে প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। এরপরে জাস্ট আমরা আর ছোট্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখো যে এইখানে জুলজি কি ভ্যালু ক্রিয়েট করে, সেটা হচ্ছে জাস্ট একটু খেয়াল করো। জুলজি কি ভ্যালু ক্রিয়েট করে রিটেন এবং এমসিকিউ এর ক্ষেত্রে। জুলজির 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা। 2 নাম্বার হচ্ছে পরিচিতি, 2 নাম্বার চ্যাপ্টার প্রাণীর পরিচিতি। এবং 3 নাম্বার চ্যাপ্টার পরিপাক চ্যাপ্টার। পরপর কিন্তু মানবদেহের পরপর 3টা চ্যাপ্টারই আছে। 4 নাম্বার হচ্ছে রক্ত। 5 নাম্বার হচ্ছে শ্বসন বা শ্বাসক্রিয়া, 7 নাম্বার আছে হাড্ডি গুড্ডির যে চ্যাপ্টার, কঙ্কালতন্ত্র, যেটাকে তোমরা বইয়ে পড়েছে চলন ও অঙ্গ চালনা। 8 নাম্বার চ্যাপ্টার কিন্তু নাই, বাট পড়তে হবে। 8 নাম্বার চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। এরপরে আছে কি 11 নাম্বার চ্যাপ্টার জিনতত্ত্ব ও বিবর্তন। এই 7টা চ্যাপ্টার কিন্তু জুলজিতে আছে। তো জুলজির ক্ষেত্রে কি হয়, খুব ছোট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে হয়ে থাকে। এই কারণে জুলজিকে আমরা আসলে ওইভাবে ক্লাসিফাই করব না, এবং একটা নোট আকারে কিন্তু আমরা ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করব। তো এই কারণে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের মেইন প্রায়োরিটি, আমাদের ড্রিম ইউনিভার্সিটি, সো ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমরা অবশ্যই রংপুর ইউসিসিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের আন্তরিকতার কোনো কমতি থাকবে না, আমাদের শেখাইতে কোনো থাকবে না। তো তোমরা অবশ্যই রংপুর ইউসিসিতে চলে আসো, আমরা সর্বদা আন্তরিক থাকবো। থ্যাংক ইউ।